তো এখন আমরা নতুন যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেটা হচ্ছে 3.3। এই চ্যাপ্টারটা আমরা না ক্লাস 9 এও পড়ছি হায়ার ম্যাথে। 9 এ আমাদের যে স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রফল নির্ণয়ের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা কিন্তু এটা, বাট হয়তো এখন একটু আপার লেভেলের ম্যাথ পাবা। তো আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা যে 9 এ একটা ফর্মুলা ব্যবহার করতাম ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, যে half x1 y1 x2 y2 x3 y3 x1 y1, এই যে ফর্মুলাটা ব্যবহার করতাম, তোমরা কি আমাকে বলতে পারবা যে এই ফর্মুলাটা কিভাবে আসছে? কেউ কি জানো? এসানাদান, তুমি নির্ণায়ক কোথা থেকে আসছে? না, ম্যাট্রিক্স থেকে না। নির্ণায়ক থেকেই কেন এটা আসলো? অন্য কোনো কিছু থেকে আসতে পারতো না? তো স্যার আমি জানি যেটা আপনারা লজিক্যালি জানেন না, আর এটার প্রমাণ আপনাদেরকে জানতে হবে, কারণ আপনাদের এই প্রমাণটা পরীক্ষার হলে আসে, পুরো 4 মার্কসের জন্য এই প্রমাণটা আসে। তো আমরা আজকে আমাদের চ্যাপ্টারে আসলে ফর্মুলা একটাই। 3.3 তে ফর্মুলাটা হচ্ছে যে আমাদেরকে বলা হবে ত্রিভুজের 3টা বাহুর শীর্ষবিন্দু দেয়া থাকবে, এই 3টা শীর্ষবিন্দুকে ব্যবহার করে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলবে, আর সেই ক্ষেত্রফল বের করার যে সূত্রটা সেটা কিভাবে আসছে তার প্রমাণটা আমি আপনাদেরকে শিখাবো এখন। তো প্রমাণটা আমি এখন একে একে শিখাবো, আপনারা কেউ কিছু তুলবেন না, প্রথমে আমি চিত্রটাকে আঁকবো, এক্সপ্লেইন করব, তারপরে ওকে শুরু করব। ঠিক আছে, তো আমাদের মনে করো একটা ত্রিভুজ আমাকে দেওয়া হলো, আমি ত্রিভুজটা এইভাবে আঁকতেছি। এই ত্রিভুজটার এই বিন্দুটা হচ্ছে a x1 y1, এই বিন্দুটা হচ্ছে b x2, y2, এই বিন্দুটা হচ্ছে c x3, y3। তো স্যার এই যে বিন্দুগুলো, আপনারা তো এখন যথেষ্ট ম্যাচিউর হয়ে গেছেন, যথেষ্ট জানেন যে এই বিন্দুগুলো কিন্তু কোনো না কোনো অক্ষের সাপেক্ষে, তাই না? কোনো না কোনো অক্ষ মানে কি আসলে কার্টেসীয় কথা বললে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার যে x এবং y অর্থাৎ পরস্পর লম্ব দুটো অক্ষের উপর ভিত্তি করে এগুলো তৈরি করা, রাইট কিনা? তো স্যার আমরা যদি তাই হয় তাহলে আমরা মূল বিন্দুর সাপেক্ষে যদি ওদের দূরত্ব সম্পর্কে কথা বলতে যাই, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটার দূরত্ব x অক্ষ বরাবর কতটুকু? x। এই বিন্দুটার দূরত্ব x অক্ষ বরাবর কতটুকু? এই বিন্দুটার দূরত্ব x অক্ষ বরাবর কতটুকু? দূরত্বগুলোকে যদি নামকরণ করি কি হবে? দুর্য x1 নাকি এটা x2, এটা x1, এটা x3, তাহলে ভাই এই যে অংশটুকু, এইটুকু দূরত্ব কত? x1 x2, তাহলে এইটুকু দূরত্ব কত? x3 x1, তাহলে এই পুরোটুকু দূরত্ব কত? x3 x2। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা স্যার এখানে আমি একটু নামকরণ করি, যেহেতু এটাকে a, এটাকে b, এটাকে c বলছি, তাহলে এটাকে বলবো l, এই যে বিন্দুটা এটাকে বলবো m, আর এই যে বিন্দুটা এটাকে বলবো কি? n। ওকে, আচ্ছা আমরা তো x এর দিকে সব বাহু সম্পর্কে জানলাম, এবার y এর দিকে বাহুগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করি। এই বিন্দুটা থেকে যদি টেনে নিয়ে আসি এইটুকু, এই বিন্দুটা থেকে যদি টেনে নিয়ে আসি এইটুকু, আর এই বিন্দুটা থেকে যদি টেনে নিয়ে আসি এইটুকু, এইটুকু কত? y3, এটা y2, আর এটা y1। তাহলে সবার সম্পর্কে আমরা কি নলেজ ক্লিয়ার? কোন বাহুর কি দৈর্ঘ্য সব ক্লিয়ার? তাহলে এবার একটু কষ্ট করে আপনারা চিত্রটাকে লেখেন, আমি আগে হেডলাইনটা বলি, আপনারা লেখেন। লেখেন যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়। সুন্দর করে চিত্রটা আঁকেন। তো স্যার এখন এইখানে আমাদের টার্গেট হচ্ছে কি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা, রাইট কিনা? তা আমি একটু আলাদা করে যদি এটাকে সাইডে নিয়ে আর্ট করি, বিষয়টা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ,
যা আমরা যদি অক্ষের সাপেক্ষে কথা বলি তাহলে জিনিসটা আছে এইভাবে, রাইট কিনা? এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে এল এম এন, রাইট? এখন তোমরা একটা বিষয় একটু খেয়াল করো যে এই যে অংশটুকু এটা কি একটা ট্রাপিজিয়াম, আবার এই যে অংশটুকু এটাও কি একটা ট্রাপিজিয়াম, রাইট কি না? এখন এই ট্রাপিজিয়াম আর এই ট্রাপিজিয়াম দুইটাকে আমরা যদি যোগ করি তাহলে কি পুরো এই ঘরটার ক্ষেত্রফল পেয়ে যায় না? কিন্তু আমাদের কি কি ওইটা দরকার না, এই যে এইটুকু দরকার। তাহলে সেটা থেকে এই ট্রাপিজিয়াম এবং এই ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি আমি এই যে এইটুকু আমি এখন মুছে দিচ্ছি, এই অংশটুকুকে যদি বাদ দিয়ে দিই, এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার কি শুধু এই ত্রিভুজটা থাকে না? আর ওইটাই তো আমাদের দরকার। তাহলে বিষয়টা কি আসতেছে যে আমরা এই ট্রাপিজিয়ামের যোগ ক্ষেত্রফল এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যোগ করে সেটা থেকে এইটাকে বাদ দিয়ে দিব, তাই না? তাহলে ব্যাপারটা এমন হচ্ছে না যে আমরা এ বি এল এম এর ক্ষেত্রফল প্লাস এ এম এন সি এর ক্ষেত্রফল থেকে কি করব মাইনাস বি এল এন সি এর ক্ষেত্রফলটা কি করব বাদ দিয়ে দিব। দিলে আমরা কি পেয়ে যাই, এই যে অংশটুকু আমাদের এই অংশটুকু ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাই, রাইট কি না? তাহলে এইটাই আমরা আমাদের মূল থিওরিটা আসলে এইটাই। তাহলে এখানে আমি অলরেডি লিখে রাখছি, যে লিখে রাখছি বলতে আগের ক্লাসে আমি করাইছি তো সেজন্য আর মুছলাম না। ওকে, যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা কি ট্রাপিজিয়াম এবিএলএম প্লাস এমএনসি এর ক্ষেত্রফল মাইনাস বিএলএনসি বিএলএনসি এটার ক্ষেত্রফল। তো তোমরা তো সবাই জানো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি, যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখানে দেখো ফার্স্টে আমি এ বি এল এম এই ট্রাপিজিয়ামের কথা বলি, সমান্তরাল বাহু কি বি এল আর এ এম, তাহলে হাফ ইনটু বি এল প্লাস এ এম, ঠিক আছে? আর এই দুই বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্ব কোনটা? এল এম, লিখেছি এল এম। সেম ভাবে দ্বিতীয়টা কি এ এম এন সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে হাফ ইনটু এ এম প্লাস এন সি ইনটু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এম এন, লিখেছি এম এন। আচ্ছা, তারপরে মাইনাস বিএলএনসি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে বিএল হাফ ইনটু বিএল প্লাস কি এনসি, এই যে বিএল প্লাস এনসি ইনটু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত? এলএন, লেখা হয়েছে এলএন। ওকে, তো এই পর্যন্ত বুঝার পরে আমাদের মান লেখার পালা। এখন মানের কথা যখন বলবো বিএল এই জিনিসটা মানে এই যে বিএল, বিএলটা আসলে কত? y2, তাহলে এই যে y2 কি নাজমুল প্লাস এএম, এএম মানে কি পুরোটা মানে কি y1, তাহলে এই যে আমাদের y1। এখন এলএম বের করে রাখছি না আমরা, এলএম এলএম মানে কত? x1 x2, তাহলে এই যে x1 x2। তো এইভাবে আমরা প্রত্যেকটাকে লিখে ফেলছি। লেখার পর আমরা কি করছি, এটার সাথে এটাকে গুণ করছি, এই লাইনটা পেয়েছি। এটার সাথে এটাকে গুণ করেছি, এই লাইনটা পেয়েছি। এটার সাথে এটাকে গুণ করেছি, এই লাইনটা আসছে আমাদের। অর্থাৎ কি বোঝা গেছে? আবার বলতেছি, এই দুইটা গুণ করছি পরে এটা পাইছি, এই দুইটা গুণ করছি পরে এটা পাইছি, এই দুইটা গুণ করছি পরে এই অংশটা পাইছি। ক্লিয়ার? এখন স্যার এখানে দেখা যাচ্ছে x2y2, এখানেও আছে x2y2, বাট এটা মাইনাস মাইনাসে কি প্লাস, বাট এটা কি x2y2 মাইনাস। তাহলে এরকম ভাবে এটা মাইনাসে আছে আর এটা প্লাসে আছে, তাহলে কি যাবে? কাটাকাটি। তো এইভাবে প্রত্যেকটা যেটা যেটা কাটা চলে গেছে আমি কেটে ফেলছি। কাটার পরে আমার রিমেইনিং হচ্ছে এই লাইনটা। এটাকে একটু সাজায় রাখছি, কিরকম x1 x2 x3 আকারে লিখছি। তাহলে আমি যখন x1 কমন নিই, তাহলে x1 কমন নিলে কি থাকে? হাফ x1 কমন নিলে শুধু y2 থাকে, এখান থেকে থাকে y2, আর এখানের x1 কমন নিছি পরে কি থাকে? মাইনাস y3 থাকে, ঠিক আছে? একই রকম ভাবে x2 যখন কমন নিচ্ছি তখন আমাদের y3 থাকতেছে আর এখান থেকে থাকতেছে মাইনাস y1। একই রকম ভাবে x3 যখন কমন নিচ্ছি তখন এখান থেকে থাকতেছে y1 আর এখানে মাইনাস y2। বুঝা গেছে? তো এই যে লাইনটা আমাদের আসলো, এই লাইনটা একটা বিশেষ জিনিস থেকে আনা যায়। সেটা কি তোমরা একটু দেখো। এই লাইনের পরে আমি যদি এটাকে এভাবে লিখি, হাফ ইনটু x1 x2 x3 y1 y2 y3 1 1 1, এই জিনিসটাকে তোমরা নির্ণয় করো। নির্ণয় করলে দেখবে এটা চলে আসবে। বিশেষ না হলে একটা দেখাই,
x1 যখন নিব এই কলাম বাদ এই সারি বাদ y2 দিয়ে গুণ হবে কার সাথে 1 এর সাথে তাহলে y2 কে y2 মাইনাস y3 আসছে তাহলে এইভাবে প্রত্যেকটা বিস্তার করলে আমাদের এই লাইনটা চলে আসবে তার মানে এই লাইন তো আর আমাদের মুখস্থ রাখা পসিবল না পসিবল কিন্তু আমরা কিন্তু এটা মনে রাখতে পারবো না তাহলে আমরা আজকের পর থেকে ক্ষেত্রফলের বেসিক ফর্মুলা হিসেবে এটাই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা তাহলে এবার সুন্দর করে তুলে ফেলি এখন এই যে আমাদের সূত্রটা আসলো এটার পরে ঠিক এই লাইনটার পরে আপনারা বিকল্প পদ্ধতি দিয়ে আরো কিছু জিনিস লিখবো সেটাতে আসেন এই লাইনটার পর বিকল্প পদ্ধতি দিয়ে তারপরে লেখেন কি লিখবেন আপনারা পরে লেখেন আমি লিখে আগে বিকল্প পদ্ধতি তোমরা দেখো এটাকে আমি যদি নির্ণয় মানে বিস্তার করলে কি এই পার্টটা আসবে আর এই পার্টের আগে কি এই পার্টটা না অ্যাকচুয়ালি হ্যাঁ তাহলে আমি যদি এই পার্ট থেকে একটু কথা বলি এই যে লাস্ট দিক থেকে 3 নাম্বার লাইন থেকে যদি একটু কথা বলি তোমরা একটু দেখো সেখান থেকে একটা কাস্টমাইজ করা ফর্মুলা আনতেছি 3 নাম্বার লাইন থেকে যদি কথা বলি হাফ কমন নিয়ে নেই দেখো যারা প্লাসে আছে তাদেরকে একবারে লিখব তাহলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 এটা মাইনাস কি আসবে x2 y1 plus x3 y2 plus x1 y3 তাই তো এখন এই লাইনটাকে আবার আমরা লিখতে পারি কি হাফ x1 y1 x2 y2 x3 y3 x1 y1 তাহলে এটাও আমাদের ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এটাও আমাদের ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ওকে আমরা 9 10 এই ফর্মুলাটা করে আসছি রাইট এই ফর্মুলার প্রমাণ যদি কখনো চায় তাহলে এই লাইনের পরে গিয়ে এভাবে লিখতে হবে আর যদি এই ফর্মুলার প্রমাণ চায় তাহলে এই পুরোটা লিখে এসে এই লাইনটা লিখতে হবে ওকে আর আমাদের কাছে মূলত প্রমাণ চাইবে এইটা আমারে আকারে সুন্দর করে সূত্রটা লেখো আমি বলতেছি তোমাদেরকে সবাই লেখো যে a বড় হাতের a ক্যাপিটাল A লেখো a লিখে ব্র্যাকেটে লেখো x1, y1 b ক্যাপিটাল B লিখে ব্র্যাকেটে লেখো x2, y2 এবং c ব্র্যাকেটে লেখো x3, y3 বিন্দুত্রয় দ্বারা গঠিত কোন ত্রিভুজের ক্ষেত্রফল হলো বিন্দুত্রয় দ্বারা গঠিত কোন ত্রিভুজের ক্ষেত্রফল হলো নিচে এসে লেখো ত্রিভুজ ABC ত্রিভুজ সাইন দিয়ে লেখো সুন্দর লাগবে ত্রিভুজ ABC এই কথাটা ত্রিভুজ সাইন দিয়ে ABC লেখা মানে হচ্ছে আমি এর ক্ষেত্রফলের কথা বলছি ইজ ইকুয়াল টু এটা লেখো নির্ণায়কটা লেখো অথবা এটা লেখো তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে করো তবে নির্ণায়ক দিয়ে করো ম্যাচুরিটি প্রকাশ পাবে তো একটা অঙ্ক করা দেখাচ্ছি চ্যাপ্টারটা কেমন এটা তো এইটা ছাড়া এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্ক একটা লজিকের উপর ভিত্তি করে করা যায় একটা লজিক দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক আছে বা অনেকগুলো অঙ্ক সেই লজিকের উপরে সেটা একটু তোমাদের সাথে এক্সপ্লেইন করি আচ্ছা আমি দুইটা বিন্দু দিলাম এটা দিয়ে কি কখনো ত্রিভুজ গঠন করা যায় আচ্ছা যায় না ঠিক আছে তিনটা বিন্দু দিলাম এটা কি এখন ত্রিভুজ এটা দিয়ে একটা কি তৈরি করা যায় সরল রেখা কিন্তু কোন ভাবে যদি আমি এই বিন্দুটাকে এখানে দেই এখানে দেই
তার মানে একই সাথে যদি তিনটা বিন্দু একই রেখায় অবস্থান করে তাহলে সেই তিনটা বিন্দু দিয়ে কিন্তু ত্রিভুজ গঠন করা যায় না, যায়? তিনটা বিন্দু দিয়ে তখন যেটা তৈরি হয় সেটা হয়ে যায় সরল রেখা। তাহলে ওই তিনটা বিন্দু দিয়ে যদি মনে মনে একটা ত্রিভুজ কল্পনা করি তাহলে তার ক্ষেত্রফল যেটা পাবো সেটা আসলে বাস্তবে তার কোনো অস্তিত্ব আছে? আসলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 0, কারণ সেটা একটা রেখা, আর রেখার কি ক্ষেত্রফল হয়? রেখার কোনো ক্ষেত্রফল হয় না। তাহলে সুন্দর করে লাইনটা লেখো রঙিন কলমে, আমি বলতেছি। লেখো যে তিনটি বিন্দু যদি একই রেখায় অবস্থান করে, তিনটি বিন্দু যদি একই রেখায় অবস্থান করে, তিনটি বিন্দু, এটাকেও ফর্মুলা হিসেবে মাথায় রাখবা, তিনটি বিন্দু যদি একই রেখায় অবস্থান করে অথবা বিন্দু তিনটি সমরেখা হলে, অথবা বিন্দু তিনটি সমরেখা হলে সমরেখা হলে এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0 হবে। এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 0 হবে। ডান? ওকে, তো আমরা এখন একটা ম্যাথ সলভ করি। চলো এই চ্যাপ্টারের ম্যাথ কিভাবে করতে হয় এই ধরনের একটা ম্যাথ দেখি। ওকে, তো চলো আমরা এখন একটা ম্যাথ করি, কিভাবে করতে হয় অঙ্ক সেটা নিয়ে দেখি, বা কি স্টাইলে ম্যাথ আসতে পারে। একটা ম্যাথ দেখবো, এরপরে তোমরা এই চ্যাপ্টার দেখতে থাকবা। আগামী ক্লাসে আমি আমার মতো করে কিছু স্পেশাল বা যেগুলো মনে হবে যে তোমরা পারবা না সেই ধরনের ম্যাথ নিয়ে আসবো রূপন্তী বই থেকে। তো একটা অঙ্ক এরকম যে অঙ্কটার ডাটা এইভাবে দেওয়া আছে যে এ বলা আছে xy, তার মানে এ বিন্দুটা আমাদের অজানা রাখছে, x এর মানও জানি না, y এর মানও জানি না। বি বিন্দুটা বলে দিচ্ছে 1,2, ওরা অবশ্য ডাটাটা কথাই লিখছে, আমি চিত্রায়িত করে দেখাচ্ছি, ঠিক আছে? আর সি বিন্দুটা হচ্ছে 2,1। তো এখন আমাদেরকে বলতেছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 6 বর্গ একক, তার মানে অলরেডি দিয়ে দিছে, তাই না? বর্গ একক হলে প্রমাণ করো x plus y is equal to 15। তার মানে আমরা এখন কি করব? পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব, রাইট কি না? শর্ত মতে সেই ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? 6। শর্ত মতে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত? 6 ধরে আগাইতে থাকলে ইনশাআল্লাহ হয়তো এটা চলে আসবে, তাই না? তো বেশি সময় নষ্ট না করে আমি হেল্প করতেছি কিভাবে করবা। একটা অঙ্ক দেখায় দিচ্ছি, 9 10 এ যে প্রসেস করছে সেটা তো তোমরা পারবাই। এখন নির্ণয়কে কিভাবে করবা সেই একটা ধারণা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো মনে করো আমরা এভাবে বলবো যে ax, y, b1,2, c2,1 বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হলো ত্রিভুজ ABC is equal to half x 1 2 y 2 1 1 1 1। সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা যে সিস্টেম বের করছিলাম না, ক্ষেত্রফল বের করছিলাম, ওইভাবে দেখছি কি কয়েকটা মাইনাস আসে। ক্ষেত্রফল মাইনাস আসে সেটা তো প্লাসে নিয়ে নিবা, তোমরা তো এটা জানোই, ক্ষেত্রফল কখনো মাইনাসে নেওয়া হয় না, ঠিক আছে? তবে হ্যাঁ, এটা সবচেয়ে ভালো, এটাতে কোনো প্রবলেম হবে না, প্লাসই আসে কিন্তু দুইটাতে মাইনাস হবে। তো এখন আসো যে এইখানে তোমাদের একটা ট্রিক শিখাই। তোমরা তো এতটুকু তো শিওর যে এই জায়গাটা সবসময় 1 থাকবে, এটা তো আমরা কনফার্ম। তো
তো তোমরা অলওয়েজ এটা মুখস্থ বলতে পারো আর বলো যেভাবে খুশি বলো, অলওয়েজ তোমরা রো 1 থেকে রো 2, রো 2 থেকে রো 3 বাদ দিয়ে দিবা, তাহলে কি 0 0 সামথিং চলে আসে, তখন ওইটার উপর ভিত্তি করে বিস্তার করবা। শিখেছি না নির্ণয়কে? তাহলে আমরা এটাকে করলে x - 1 1 - 2 that is -1, এটা 2 y - 2 2 - 1 that is 1, এটা 1, এটা 0 0 1। কি করছি আমরা? রো 1 প্রাইম রো 1 মাইনাস রো 2, তারপরে কি রো 2 প্রাইম ইজ ইকুয়াল টু কি রো 2 মাইনাস রো 3। তাহলে এখন কি করব নিবি? আমরা এই 1 এর সাপেক্ষে তাকে বিস্তার করে দেব। তাহলে আমরা যদি বিস্তার করি তাহলে এই 1 চলে যাচ্ছে, এইটা চলে যাচ্ছে, তাহলে x - 1 ইনটু মাইনাস এটা আর এটা চলে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তার মানে প্লাস y - 2। কথা বুঝতে পারছো? গুণটা কি বুঝতে পারছো সবাই? এই মাইনাস আবার গুণ করলে একটা আরেকটা মাইনাস, দুটো মাইনাস মিলে কি হবে? প্লাস। আবার এই পাশে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নে কত বলা আছে? বদ্রিন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত বলা আছে? 6। তাহলে আমরা এটা জায়গায় কত বসাবো? 6। তাহলে এখানে আমরা 6 বসাইলাম। তাহলে আমাদের যেটা আসতেছে 6 × 12 ইজ ইকুয়াল টু x প্লাস y মাইনাস 3 বা x প্লাস y 3 দিয়ে পাশে আনলে কি হয়ে যায়? 15। তার মানে কি প্রুভড। অনেকবার আসছে অঙ্কটা বোর্ডে। তাহলে কিভাবে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব আপনারা কি বুঝতে পারছেন? এখন আপনাদের আবার এমনও বলতে পারে এইভাবে ক্ষেত্রফল 6 বর্গ একক না বলে বলতে পারে যে এই ত্রিভুজের বিন্দু তিনটি যদি সমরেখ হয়, কি বলবে? তাহলে প্রমাণ করো যে এরকম একটা কিছু দিবে। তো সমরেখ হওয়ার শর্ত কি? যে এই ক্ষেত্রফল আমরা বের করব, শর্ত মতে এটা ইজ ইকুয়াল টু কি লিখব? 0 লিখে আমাদের সমীকরণ প্রমাণ করব। তাহলে চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। তো আমি আগামী ক্লাস মানে নেক্সট বৃহস্পতিবারে আপনাদের সাথে ওই টাইপের অঙ্কগুলো নিয়ে কথা বলবো। তো হয়তো আপনাদের সাথে আমার ক্লাসটা হইতেও পারে, না হইতে পারে, না হইলে ভিডিও পাবেন আপনারা। ক্লিয়ার? এছাড়া না, বাট তোমাদের পরীক্ষা হবে। তো ঠিক আছে, স্টপ করো স্যার।